একদিন প্রার্থনার নির্দিষ্ট সময় বেলা ৩টের সময় পিতর ও যোহন একসঙ্গে মন্দিরের দিকে যাচ্ছিলেন। এমন সময় জন্ম থেকে খোঁড়া এক ব্যক্তিকে মন্দিরের সুন্দর নামক দরজার দিকে বয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। যারা মন্দির প্রাঙ্গণে যেত তাদের কাছে ভিক্ষা চাওয়ার জন্য তাকে রোজ সেখানে বসিয়ে রাখা হতো। সে যখন পিতর ও যোহনকে মন্দিরে প্রবেশ করতে দেখল, সে তাদের কাছে টাকা পয়সা ভিক্ষা করল। পিতর সোজা তার দিকে তাকালেন, যোহনও তাই করলেন। তখন পিতর বললেন, আমাদের দিকে তাকাও। এতে সেই ব্যক্তি তাদের দিকে তাকিয়ে দেখল তাদের কাছ থেকে সে কিছু পাওয়ার আশা করেছিল। তখন পিতর বললেন, সোনা কি রূপো আমার কাছে নেই, কিন্তু আমার কাছে যা আছে আমি তাই তোমাকে দান করি। তুমি নাজারতের যীশু খ্রিস্টের নামে হেঁটে বেড়াও। তার ডান হাত ধরে তিনি তাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন। সঙ্গে সঙ্গে মানুষটির দুপা ও গোড়ালি সবল হয়ে উঠল। সে তার পায়ে লাফ দিয়ে উঠল ও চলে বেড়াতে লাগল। তারপর সে চলতে চলতে, লাফ দিতে দিতে ও ঈশ্বরের প্রশংসা করতে করতে তাদের সঙ্গে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করল। সব লোক তাকে যখন চলতে ও ঈশ্বরের প্রশংসা করতে দেখল, তারা তাকে চিনতে পারল যে এ সেই ব্যক্তি যে সুন্দর নামে পরিচিত মন্দিরের দরজায় বসে ভিক্ষা চাইত। তার প্রতি যা ঘটেছে তা দেখে তারা চমৎকৃত ও বিস্ময় অভিভূত হয়ে পড়ল। আর সেই ব্যক্তি পিতর ও যোহনের কাছে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে থাকাতে সব লোক বিস্মিত হল। তারা সবাই সলোমনের বারান্দায় তাদের কাছে দৌড়ে এলো। পিতর যখন তা দেখলেন, তিনি তাদের বললেন, হে ইসরায়েলবাসী, এই ঘটনায় তোমরা কেন বিস্মিত হচ্ছ? কেনই বা আমাদের দিকে এমন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছো, যেন আমরা নিজস্ব ক্ষমতায় বা পুণ্য বলে এই ব্যক্তিকে চলার শক্তি দিয়েছি? অব্রাহাম, ইসহাক ও যাকবের ঈশ্বর, আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর তাঁর সেবক সেই যিশুকে গৌরবান্বিত করেছেন। তোমরা তাকে হত্যা করার জন্য সমর্পণ করেছিলে এবং পিলাতের বিচারালয়ের সামনে তাকে অস্বীকার করেছিলে, যদিও তিনি তাকে মুক্তি দিতে চেয়েছিলেন। তোমরা সেই পবিত্র ও ধার্মিক জনকে অস্বীকার করে চেয়েছিলে, যেন এক হত্যাকারীকে তোমাদের জন্য মুক্তি দেওয়া হয়। যিনি জীবনের স্রষ্টা, তোমরা তাঁকে হত্যা করেছিলে, কিন্তু ঈশ্বর তাঁকে মৃত্যু থেকে উত্থাপিত করেছেন। আমরা এই ঘটনার সাক্ষী। তোমরা এই যে ব্যক্তিকে দেখছো ও জানো, যিশুর নামে বিশ্বাস করেই সে সবল হয়েছে। যিশুর নাম ও তাঁর মাধ্যমে যে বিশ্বাস দেওয়া হয়েছে, তার দ্বারা সে সম্পূর্ণরূপে সুস্থ হয়েছে, যেমন তোমরা সবাই দেখছো। হে ইসরায়েলবাসী, আমি জানি তোমাদের নেতাদের মতো তোমরাও না জেনে এসব কাজ করেছিলে, কিন্তু ঈশ্বর তা এভাবেই পূর্ণ করেছেন, যা তিনি তাঁর সব ভাববাদীর দ্বারা অনেক আগেই ঘোষণা করেছিলেন। বলেছিলেন যে তাঁর মসীহ কষ্ট ভোগ করবেন। সুতরাং এখন তোমরা মন পরিবর্তন করো ও ঈশ্বরের প্রতি ফিরে এসো, যেন তোমাদের সব পাপ মুছে ফেলা হয় ও প্রভুর কাছ থেকে পুনরুজ্জীবনের সময় উপস্থিত হয়। তখন তিনি সেই মসীহকে, অর্থাৎ যিশুকে আবার পাঠাবেন, যাকে তিনি তোমাদের জন্য নিযুক্ত করেছেন। তাকে সেই সময় পর্যন্ত স্বর্গে থাকতেই হবে, যতক্ষণ না সবকিছু পুনরায় প্রতিষ্ঠা করার জন্য ঈশ্বরের সময় উপস্থিত হয়, যেমন তিনি তাঁর পবিত্র ভাববাদীদের মাধ্যমে বহুকাল আগেই প্রতিশ্রুতি দান করেছিলেন। কারণ মসি বলেছেন, প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের ভাইয়ের মধ্যে থেকে আমার মতো একজন ভাববাদীর উত্থান ঘটাবেন। তিনি তোমাদের যা বলেন তোমরা অবশ্যই সেই সব বিষয় মন দিয়ে শোনো। কোনো ব্যক্তি যদি তাঁর কথা না শোনে, সে তার আপনজনদের মধ্য থেকে সম্পূর্ণভাবে উচ্ছিন্ন হবে। প্রকৃতপক্ষে শমূয়েল থেকে শুরু করে যতজন ভাববাদী বাণী প্রচার করেছেন, তাঁরা এই সময়ের বিষয়েই আগে ঘোষণা করেছিলেন। আর তোমরা হলে সেই ভাববাদীদের উত্তরাধিকারী এবং তোমাদের পিতৃপুরুষদের সঙ্গে স্থাপিত নিয়মের উত্তরাধিকারী। ঈশ্বর আব্রাহামকে বলেছিলেন, তোমার বংশের মাধ্যমে পৃথিবীর সমস্ত জাতি আশীর্বাদ লাভ করবে। যখন ঈশ্বর তাঁর দাসকে মনোনীত করলেন,
তিনি তাকে প্রথমে তোমাদের কাছে পাঠিয়েছিলেন, যেন তোমাদের প্রত্যেককে নিজেদের দুষ্টতার জীবনাচরণ থেকে ফিরিয়ে আশীর্বাদ করতে পারেন।